থেকে 6 জুন দিল্লি নিয়ে গিয়ে ধর্ষণ করে রাজ্যপাল বলে অভিযোগ। সেই কেসে নবান্নের রিপোর্ট পাঠালো কলকাতা পুলিশ। যায় না ভাই, রাজ্যপালের এত ধর্ষণের কাহিনী হঠাৎ করে কোত্থেকে আসছে যায় না। এগুলো তদন্ত সাপেক্ষ, সব অভিযোগ সত্যি তাও আমি মনে করি না, আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়েও দিতে পারি না। তদন্ত হোক, কিন্তু খারাপ লাগছে যে এই ধরনের অভিযোগ একটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে। সত্যি মিথ্যা জানি না, আবার বলছি, কিন্তু এটা শোভনীয় তো নয়, এটুকু বলতে পারি। কালকে ভোট সম্পন্ন হলো, হঠাৎ করে ভোটের মাঝে হুমায়ুন কবির বলছেন যে ভোটের মেরুকরণ হয়েছে, মানে শক্তিপুর বিভিন্ন এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর শহর, মানে বহরমপুর বিধানসভা আপনাকে গতবার ব্যাপক পরিমাণে লিড দিয়েছিল, 90,000-এর কাছে। সেই জায়গায় বহরমপুরের লিডটাই কি এবছর মানে আমরা ভোটের জয়টা কোথাও কোনো মেরুকরণ হয়নি। চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের, কোথাও মেরুকরণ হয়নি। চেষ্টা করছিল টিএমসি এবং বিজেপি মিলেমিশে চেষ্টা করেছিল মেরুকরণের, এবং শক্তিপুরের দাঙ্গাটা মিলিত দাঙ্গা। শক্তিপুরের দাঙ্গা মিলিত, নাহলে ধরুন একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান 70, হিন্দু 30, ফাঁসিয়ে দেবো, হ্যান করবো ত্যান করবো, সমীচীন তো নয়। 2 নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজের কোনো মাথা ব্যথা নাই। তার জন্য মমতা ব্যানার্জি তখন এটা বলা উচিত ছিল যে ধরনের কথা কেন বলছো, তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা। তার মানে কি মমতা ব্যানার্জির ইন্ধনে হয়েছে এগুলো? যেই করে থাকুক, যেই বলে থাকুক, সে মমতা ব্যানার্জির ইন্ধনে বলেছে, এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ। সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না। মেরুকরণের রাজনীতির যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্যে, আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্যে, আর কিছু না। দাদা, নির্বাচন মিটতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার বিরুদ্ধে একটা প্রচার চালানো হচ্ছে যে আপনি হেরে যাচ্ছেন, আপনাকে মোদি অফার করেছে রাজ্যসভা সাংসদ করার, এই ধরনের একটা স্প্রে করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। জানি না কোন সোশ্যাল মিডিয়া কী বলছে না বলছে, তো হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদির কেন ইচ্ছা হবে আমার তো জানা নাই। মানলাম ধরুন আমি হারবো, কিন্তু হারার সঙ্গে রাজ্যসভার সাংসদ হতে যাবো কেন হঠাৎ করে, সেটা তো আমার জানা নেই। এমন না হয় যে আগামী দিনে মোদিকে রাজ্যসভার সাংসদ হতে হয়, তাও তো হতে পারে যারা বলছে। আর 3, এগুলো বলার পিছনে কারণটা হচ্ছে কাউন্টিংয়ে একটা কারচুপি করার চেষ্টা করবে, যাতে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা ডেপুট হবে আগামী দিনে, তারা যেন আগে থেকেই ভগ্ন মানসিকতা নিয়ে যায় যে আমরা তো হারছি, আর কাউন্টিং করে কি হবে। এটা একটা আরেকটা সাইকোলজিক্যাল গেম চলছে, যাতে কাউন্টিংয়ে আমরা দুর্বলভাবে কাউন্টিংটা শুরু করি, কাউন্টিংয়ে হেরাফেরি হয়, সেইটাই আমাদের নজরটা কম থাকে, তার জন্য এটা চেষ্টা হচ্ছে। তো আমাকে যদি কোনো কেউ বলে যে হ্যাঁ এটা অথরিটেটিভ, তাহলে দরকার তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সাইবার ক্রাইমে আমি কেস করব। যায় না সব এই সমাজ মিডিয়ার গাঁজাখড়ি গল্পের কথা। দাদা, এর আগেও দেখেছি স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা স্ট্রং রুমে ছিল, এবারও কি সেরকম? না না, সেরকম অতদিন ধরে কে পাহারা দিবে? আমাদের ভরসা আছে নির্বাচন কমিশনের উপরে আর এই ব্যবস্থার উপরে ভরসা আছে। কারণ আমাদের তো ফর্ম থাকছে হাতে, 17 ফর্ম হাতে থাকছে, C-17 ফর্ম, তাদের দেখতে হবে কোন ব্যালটে কত ভোট হয়েছে না হয়েছে। হ্যাঁ, রিপোর্ট চাইছি আমরা, স্কুটিনিতে রিপোর্ট চাইব আজকে, 6-7টা বুথে রিপোর্ট চাইব সালারে। তল্লাশির নামে অত্যাচার, পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একাংশের অভিযোগ সন্দেশখালীতে। তল্লাশির নামে অত্যাচার, কি বলবেন? আরেকবার বলুন। তল্লাশির নামে অত্যাচার, পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় মহিলাদের একাংশের সন্দেশখালী। হতেই পারে, এটাই তো করে তৃণমূল আর পুলিশ মিলে সব বাংলায় অত্যাচার করছে, সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর উপরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরও বাড়বে। দাদা, কুচবিহারে এক মহিলাকে সালিসি সভায় ডেকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পুলিশের অভিযোগ দেয়নি, উল্টে পুলিশের উপর মারধর। তো পুলিশের কাজ করেছে, তৃণমূল নেতা তো কোনো অপরাধ পুলিশ লিপিবদ্ধ করে না। সে কুচবিহার থেকে কাঁথি পর্যন্ত কোথাও তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশ নথিভুক্ত করে না। তার জন্য তো বাংলাকে তৃণমূল মুক্ত করবার জন্য মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার।
দাদা শতাব্দী বলছেন বীরভূমে অনুব্রত নেই, তাই এবছর প্রথম শান্তিতে ভোট হলো, এর আগে শান্তিতে ভোট পাইনি। ছি ছি ছি। তবে বীরভূমে আমাদের প্রার্থীর জেতার সম্ভাবনা প্রবল। মিল্টন রশিদ এত দুশ্চিন্তা কোনো মানে এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয়। বীরভূমে কিন্তু তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু বলতে পারি। মিল্টন রশিদ আমাদের ক্যান্ডিডেট করেছিলাম, ভালো ছেলে, তাকে মানুষ আশীর্বাদ দোয়া করবে বলে আমার ধারণা। বোলপুরে ভোট শেষ হতেই আচ্ছা, আর কোথায় বোলপুর বহরমপুর, মানে ওখানে দেশ নিয়ে কথা বলতে ভাই। সন্দেশখালীর মহিলারা অভিযোগ করছেন, একের পর এক এখন ভিডিও ভাইরাল হচ্ছে, তখন মহিলাদের উপর অত্যাচার বাড়ছে শাসক দলের নেতা। পারবে তো সন্দেশখালীকে, মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশখালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা। তাই মমতা ব্যানার্জি সব কিছু করবে। কামদুনি নিয়েও তাই করেছিল, একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, একদিকে অত্যাচার, আরেকদিকে নানা রকমের অফার দেবো ওখানটায়, দেখবেন তাদের কাছে চাকরি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কোনোদিন তার নিজের রাজত্বের অপরাধটাকে স্বীকার করেনি। কামদুনি থেকে সন্দেশখালী যেখানেই হয়েছে, মমতা ব্যানার্জি কোনোদিন স্বীকার করেনি যে হ্যাঁ ভুল হতে পারে কোথাও, অন্যায় হতে পারে কোথাও। মুখ্যমন্ত্রী তো বলতে পারে হিম্মতে, না আমি এগুলো মানি না, এগুলো মানবো না, আমি এগুলো বলতে পারে মমতা ব্যানার্জি। এত বেশি অপরাধীদের আড়াল করার, অপরাধীদের রক্ষা করার তাগিদ কেন মমতা ব্যানার্জি যায় না? তিনি এত অপরাধীদের কেন পছন্দ করছেন, অপরাধীদের কেন প্রশ্রয় দিচ্ছেন? মমতা ব্যানার্জির সাথে ভারতে উত্তর দিতে পারবেন। ভোট মিটতে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন জেলায়, তারা আবার ফিরছেন, মানে ঠিক স্টেশনগুলিতে ঠিক থেকে ভিড়, তাহলে কি কাজের কোনো কি এখনো পর্যন্ত কিছু নেই। পশ্চিমবঙ্গ কাজ কোথায়? পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের হাব। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক যে রাজ্য থেকে সব থেকে বেশি যায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার বিষয়টি, হ্যাঁ? ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার বিষয়টি আপনি কোনো একটা চ্যানেলে ইন্টারভিউতে বলেছেন যে কয়েক কোটি টাকা নিয়ে যে প্রার্থী হচ্ছে, ওই বিষয়টা मेरे पास ये खबर है कि ऑन कॉन्ट्रैक्ट टीएमसी पार्टी अपने उम्मीदवारों को खड़ा किए हैं ऑन कॉन्ट्रैक्ट। नहीं तो यहाँ आके चुनाव में कैसे ये कह सकते हैं कि मोदी जी को पसंद है, क्योंकि मोदी गुजराती है, वो भी गुजराती है। गुजराती होने का मतलब ये नहीं कि मोदी जी के खिलाफ हम कुछ नहीं कहेंगे। इसका मतलब गोधरा में क्या हुआ था नहीं बताओगे, बिल्किस बानो के मुद्दे पे तुम्हारा राय क्या है नहीं बता पाओगे। बस जैसे कि आप आईपीएल खेलते हैं, कभी इंडिया में कभी श्रीलंका में, वो भी एक खेल की तरह ऑन कॉन्ट्रैक्ट आए थे। जैसे कि हम राजस्थान में देखते हैं ना कि किसी के घर में अगर मौत हो तो रोने के लिए किसी को किराए पे लेने पड़ता, जिनको कहते हैं कि रुदाली। तो यहाँ भी एक कल्चर शुरू हो गए हैं, चुनाव की मैदान में भोटाली लिया जा रहे हैं। जैसे कि रुदाली रोते हैं, भोटाली वोट करने आते हैं, वोट खत्म होने वापस चले जाते हैं। মুখ্যমন্ত্রী কালকে 24 পরগনা থেকে বলেছেন যে বিজেপি যদি সরকারে আসে তাহলে এনআরসি, সিএএ, তারপর ওয়ান নেশন সিভিল কোড যেটা আছে সেই সমস্ত কিছু দিয়ে ওয়ান নেশন ওয়ান পলিটিক পার্টি করবে, দেশের ইতিহাস এবং ভূগোল পরিবর্তন করবে। অনেক অনেক আগে কাंग्रेस এগুলো বলেছে, এতদিনে বলছে। হিন্দিতে बहुत पहले ये सारे शिकायत कांग्रेस ने दर्ज किए थे। अभी ममता बनर्जी की हो सकती है कि होश में आए हैं, पहले तो जोश में थी तो कांग्रेस की बात को परवाह नहीं करती थी। मुझे लगता है अभी होश में आई है, क्योंकि चुनाव है और ये इंडिया गठबंधन तोड़ने की सबसे बड़ा कारीगर जो है हिंदुस्तान में, उसमें एक मशहूर पॉलिटिशियन की नाम ममता बनर्जी है। लेकिन फिर भी अभी जो ये लग रहे हैं कि मोदी जी की जाने का रास्ता तय है, तो फिर अभी उनको ये कहना पड़ेगा। लेकिन मेरे क्षेत्र में जब चुनाव हुई, कभी ये नहीं सुनी कि मोदी जी के खिलाफ ममता बनर्जी कुछ कह रही है। यहाँ मोदी जी के गुणगान करते हैं उनकी पार्टी के उम्मीदवार, और इसका विरोध भी कोई नहीं करते। तो ये दो मुहिया राजनीति कब तक चलेगी ममता बनर्जी की पता नहीं, लेकिन बंगाल के लोग इस बार जरूर उनको सीख देंगे कुछ ना कुछ। পিএম মোদি হ্যাঁ? পিএম মোদি বলেছেন যে
অ্যালায়েন্স যদি জিতে যায় তাহলে 5 বছরে 5টা প্রধানমন্ত্রী হবে, তাহলে দেশের কিভাবে উন্নতি হবে? अच्छा ठीक है, पहले तो कहते थे कि कांग्रेस मुक्त हिंदुस्तान बनाना चाहते हैं। आप मोदी जी की जुबान में ये निकलते हैं कि अगर अलायंस बन जाए, इसका मतलब अलायंस बन रहे हैं। ये डर मोदी को सता रहे हैं, मोदी को ये डर सता रहे हैं कि अलायंस बनने वाला है। नहीं तो ये मुद्दा क्यों आ रहे हैं अभी? कहीं कोई कुछ दिन पहले कांग्रेस के खिलाफ वो ये बोलते हुए एक करार दे दिए थे कि कांग्रेस 40-50 से ज़्यादा सीट कांग्रेस को नहीं मिलेगी, और आप कहने लगे कि अगर अलायंस होगा तो, इसका मतलब अलायंस हो रहे हैं। ये डर मोदी जी को सता रहे हैं। मोदी जी बौखलाए हुए हैं, और राहुल जी की नेतृत्व में हिंदुस्तान में चारों तरफ मोहब्बत की दुकान खुल चुके हैं, नफरत की दुकान बंद होने जा रहे हैं, और मोहब्बत की दुकान सारे हिंदुस्तान में हर बाजार में खुल रहे हैं। और इसके चलते डर मोदी जी को सता रही है, और वो अलायंस सरकार की बात भी करना शुरू कर दी है। तो चलो मोदी जी, आप हमारे सत्ता से प्रस्थान लेने की तैयारी करो, बिस्तरा बोरिया बांध लो, और क्या। অ্যালায়েন্সে কতটা থাকবে আপনাদের? ওটা তো পরের কথা। यूपीए अलायंस ही छिड़ा, यूपीए तो अलायंस ही थे ना। 10 साल तो यूपीए सरकार ने राज चलाई ठीक ढंग से, वो भी तो अलायंस ही थी, यूनाइटेड प्रोग्रेसिव अलायंस। तो अलायंस की राजनीति हमें बाखूबी जानकारी है, अलायंस की सियासत हम करना चाहते हैं। कांग्रेस खुद एक अलायंस है, सोच की अलायंस, इसमें हर्जा क्या है?